আরেকবার চালি। ধন্যবাদ। পরীক্ষায় কোশ্চেন কিছু কিছু আসবে সিলেবাসের বাইরে, ওগুলো বাদ দেবো। হ্যাঁ, ওগুলো আসবে না। পরীক্ষা আসে না ওদের, ওটা আসবে না, ওই কোশ্চেনগুলো বাদ। হ্যাঁ, মানে আমার একটা কথা শোনো, তোমাদের একটা সরল সুদ আসছে, মানে 20-র মধ্যে 19টা তোমরা জানো, একটা জানছো না। আমাকে 20-র মধ্যে 19 পেয়ে দেখাও। ওকে, যেদিন দেখাবে সেদিন আমি ওই একটা অঙ্ক শিখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 20-এর মধ্যে 19 আমি একটা খাতা মনে হয় পেয়েছি। তাহলে এক্ষুনি শিখাই দাও। ওর একা তো না, ওর একা দিয়ে তো ব্যাচটা হচ্ছে না। হ্যাঁ, ওকে শিখাবা। সবাইকে 20-র মধ্যে 19 আমাকে পেয়ে দেখাও। একবার করে ম্যাম 14 পেয়েছি। আমি একটা ওই অঙ্ক শিখিয়ে দেবো। এমআই তোদের জন্য আমি লিখতে পারবো না। তুই 19 পেয়েছিস? তাহলে আমাদের বলে দিবি। বের কর। 18 পেয়েছি। তাহলে 19 তো পাসনি। 14 পেয়েছি। আচ্ছা দেখো, যদি একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাবাই বলো ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রে কিসের সূত্র? যে নিয়ে আসিস না ইন্দ্র। হ্যাঁ, ওশিকা আয়তক্ষেত্রে কি পরিসীমা? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি প্রস্থ তো বলে? এটা কি সূত্র এটা দাঁড়ায়? পরিসীমা। ব্র্যাকেট গুলো তুলে দাও, হয়ে যাবে। ব্র্যাকেট তুলে দাও আর যোগের জায়গায় গুণ করে দাও। ক্ষেত্রফল আরে মেমরি খাটা দরকার আছে। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য হইছে প্রস্থ। আমি গুণ করব। ম্যাম সূত্র ভুলে গেছে। দিদি ডেভিড বেলরা বলছে যে প্রস্থ 5 মিটার, দ্বিগুণ 10 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে যে দ্বিগুণ, মানে 10। তাহলে 5 ইনটু 50 মিটার 50 কি যে পরিসীমা ক্ষেত্রফল 50 মিটার স্কয়ার। স্কয়ার স্কয়ার অ্যানসার দিদি কি স্কয়ার দেয়া আছে? হ্যাঁ আর 20 দিয়ে ভাগ করিস ও আর দিদি বুঝবো? না হয়নি। আচ্ছা আমি খাতা আনিনি আজকে। তোরা এসছিস সাথে কিছুই নিয়ে আসিস নি। রাতের দিন ঐশিকা পড়ো ফার্স্ট অনুচ্ছেদটা পড়ো। আমি একদিন একটি ছাগল জঙ্গলে বেড়াচ্ছিল। সে যখন কচি কচি ঘাসের ডগাগুলি খাচ্ছিল, তখন সেখানে একটি বাঘ এসে উপস্থিত হলো। ছাগলটি বিচলিত না হয়ে বাঘটির সঙ্গে লড়াই করবার জন্য যে নিজেকে প্রস্তুত করলো। এই দেখে বাঘটি বসে পড়ল এবং বলল, ভয় পেও না ছোট ছাগল, আমি তোমাকে এখনই ভক্ষণ করব না। যদি তুমি আমাকে 3টি সত্যি কথা বলতে পারো, আমি তোমাকে ছেড়ে দেব। ছাগলটি দ্রুত চিন্তা করল এবং বলল, ধন্যবাদ মহাশয়, আমি চেষ্টা করব। প্রথম সত্যি হলো এই যে আমি যদি এখান হতে ফিরে গিয়ে আমার বন্ধুদের বলি যে আমি বাঘের সামনে পড়েছি, কিন্তু সে আমাকে খায় নাই, তবে তারা আমার কথা বিশ্বাস করবে না। বাঘ উত্তর করলো, ঠিক আছে, ঠিক বলেছো। দ্বিতীয় সত্যি এই যে তুমি যদি আমার বন্ধুদের তুমি যদি তোমার বন্ধুদের বলো যে তুমি একটি ছাগলকে আয়ত্তের মধ্যে পেয়েও আহার না করে ছেড়ে দিয়েছে,
বলো বলো। দিয়েছে তারা তখন কখনো এই কথা বিশ্বাস করবে না। বাঘ বলল, তুমি সঠিক বলেছ। এবং মহাশয়, তৃতীয় সত্যি হলো আপনি প্রকৃতি ক্ষুধার্ত। হ্যাঁ, প্রকৃতই ক্ষুধার্ত নহে নহেন নাম দিদি না বলছে। মানে আপনি তাহলে আপনি এতক্ষণ বসে আমার কথা শুনতেন না। বাঘ বলল, আবার তুমি সত্যি বলেছ, কিন্তু এখনই তুমি দৌড়ে পালিয়ে যাও। আমার মত পরিবর্তন আগের, কারণ দ্বিতীয়বার নাগালে পেলে তোমাকে ছেড়ে দেব না। ছাগলটি দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, দ্বিতীয়বার তুমি আমাকে ধরতে পারবে না। এবং এটাই হলো চতুর্থ সত্যি। তৃতীয় সত্য হতো না? না, তৃতীয় সত্য হয়েছে বাঘটা ক্ষুধার্ত নয় বলেছে। কিন্তু তিনটে সত্যি বলতে হবে। চতুর্থ সত্যি বেঁচে গেছে যখন একটু কায়দা মেরে দিয়ে গেছে। হ্যাঁ মানে একটু ভাগ মেরে দিলাম। অঙ্কুশের মতো। হ্যাঁ আচ্ছা, ঐশিকা বলো। এটি দেখে বাঘটি বসে পড়লো। এখানে এটি বলতে বোঝাচ্ছে কোনটি? বোঝাচ্ছে ছাগলটি। এটি বলতে বলা হচ্ছে, দাঁড়াও, আমি জানি বলবো। আমি কতগুলো কেটে মেটে একটা করি। অ্যান্সার সি। না, অ্যান্সার ডি। ভুল। হ্যাঁ, ভুল কত নামবো? 81। ভুল 81। ও, আমি যেটা বললাম ওইটার পরে অ্যান্সার ডি। অ্যানসারে লড়াইয়ের জন্য প্রস্তুত। ইয়েস। কতগুলো বললাম? 82। অনির্বাণ, তৃতীয় সত্যটি হলো যে অ্যান্সার ডি, বাঘটি ক্ষুধার্ত ছিল না। ঈশা 83। কিন্তু স্যার এটা বি করেছে কেন? এইটি বি করেছে। ও না, পরেরটা বি করেছে। আমি তোমাকে ছেড়ে দেব না কথাটির অর্থ বিনা বিনা তোমাকে ছাড়বো না। বিনা কারণে তোমাকে মারবো। তোমাকে পারবো। তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে ছাড়বো না, একই কথা। 84। দ্বিতীয়বার তুমি সময় পাবে না অর্থ অপরাজিতা। অ্যান্সার সি। বাকি দ্বিতীয়বার ছাগলের কথা শ্রবণ করবে না। কিন্তু স্যার তো বি থেকে, হ্যাঁ স্যার বি লাগিয়েছে, বি হবে। তাহলে বি। ছাগলটি বাঘের দ্বিতীয়বার সুযোগ দেবে না। আনসার বি। একই তো হলো দুটোর মানে, বি আর সি। একটাই শুনবে না আর একটাই সুযোগ দেবে না। 85টা 84 বি। 83 বি। 85 এর গল্পটিতে ছাগলটি ছিল চালাক এবং ধূর্ত। 85টা 85টা হবে কি? হ্যাঁ, ঠিক। ঠিক বলেছি। পরইন্দ্র। দুই। হাতির সব থেকে বেশি এখান থেকে পড়। করা মতো বিষয় হলো তার সুর। সুর দ্বারা এরা একটা গাছকে বের দিয়ে শেকড় সহ উপরে ফেলতে পারবে। তিনি কি এই রে, তুই দেখতে পাচ্ছিস এটাই পড়। দুই বন্ধে বললাম। হ্যাঁ। অঙ্কিতা করো। সব বেশি উল্লেখ করার মতো বিষয় হলো এর সুর। সুর দ্বারা এর আবার শুনতে একটা পারি। গাছকে বের দিয়ে শিকড় সহ উপরে ফেলতে পারে। আসছে না কেন? মুসলিম মাতায় শিশুকে আদর করার জন্য সুরটাকে ব্যবহার করে। যদি মাছিরা হাতিকে বিরক্ত করে তাহলে সে সুর দিয়ে ধূলিকণা ধূলিকণা ছড়িয়ে পেছন দিকে ছড়িয়ে দেয়। যদি বায়ু উষ্ণ হয় সে সুর নাড়িয়ে নিচে জলে ফোয়ারা দেয়। কাজের বেলায় হাতি একটা
বিরাট কাঠের টুকরো তুলে নিয়ে অনেক দূর পর্যন্ত টেনে টেনে নিয়ে যায়। হাতির সুর ভীষণ পেশিবহুল লড়াইয়ের সময় হাতি তার সুরটাকে বাইরের দিকে বেঁকিয়ে রাখে। বেঁকিয়ে রাখে। কিছু কিছু লোক মনে করে যে তোমরা যেভাবে একটা নল দিয়ে জলপান করো, হাতি সেরকম এর সুর দিয়ে জলপান করে। এটা সত্য নয়। হাতির সুর জল শুষে নেবার জন্য ব্যবহার করে। কি হচ্ছে? হাতির সুরটা তো নাক দিয়ে কি করে জল খায়? আমি দেখেছি হাতি কোথায় সুর দিয়ে আরে চুপ। জল ছিটিয়ে দেয়। বলো প্রথমটা। হাতির সুর খুবই উল্লেখযোগ্য কারণ হ্যাঁ তুই বল। রঙ্কিতাই বলবে। কি হবে? 86 অ্যান্সার এ হবে। হাতি এটার সাহায্যে অনেক কাজ সম্পন্ন করতে পারে। 87 দেবজিৎ, একটি হাতি গাছ উপড়ে ফেলতে পারে। গাছের শিকড়কে টেনে মরতে আনতে পারে। সবাই বলো। 87 বলবা বলো। বি এর সুরটা গাছ থেকে বের বাবাই বলো। 87 ডি ভেরি গুড। এর সুরের দিয়ে গাছটাকে উল্টে দিয়ে 87 এর অ্যান্সার সি সুরি। ওর উত্তর ঠিকই বলেছে, অপশনটা ভুল বলেছে। গাছটাকে বের দেয় এবং গাছটা টেনে বের করে। ও উত্তর ঠিক বলে অপশন ভুল বলেছে। নিলয় 88 সি এই সি সি হচ্ছে মাছিগুলোকে তাড়াতে। তাড়াতে। ঠিক। এ 89 নিলয় এই এর নাম কি? দি হয় অঙ্কুশ অ্যান্সার সি। 88 হচ্ছে অ্যান্সার সি। 89 বলো। লড়াইয়ের সময় হাতি এর সুরটিকে বাইরে বাঁকা করে রাখে কারণ এটা লড়াইয়ের জন্য উপযোগী। 89 এর এ। 90 হাতি সুর ব্যবহার করে ঐশিকা অ্যানসার সি জল হবে না। নলের মধ্যে জল পান করার জন্য। না, এর মধ্যে অ্যানসার ডি নলের মতো রয়েছে। জল পান করার জন্য। হ্যাঁ অ্যানসার অ্যান্সার সি। অ্যানসার ডি 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 হবে তো। ডি সেটা তো বলছি। নলের মতো জল পান এটাও করার ছিল। জন্য। 90 ডি। জল পান করার জন্য। জান এবার পরেবার একটা আমি এটা কার ছিল? তোমারই ছিল। এমনিতেই করবি। আমার প্রশ্ন ছিল এটা। বড় বড় ঐশিকার ছিল। ঐশিকার ইংরেজরা লোকমান্য আরে এর পরেরটা কি? তিলককে জলে পাঠিয়ে জেলে। জলে পাঠিয়ে আচ্ছা আমি বলি। না আমি পড়ি না। আমি পড়ি দাদি তুই অ্যানসারটা আমি পড়ি। ইংরেজরা লোকমান্য তিলককে জেলে পাঠিয়েছিলেন। তিনি কারাগারে নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রেখেছিলেন। কারাগারটি খুব শান্ত ছিল। সেখানে পাখিগুলি কিচির মিচির শব্দ করতো না। তিলক খাওয়ার সময় কিছু খাবার পাখির জন্য রাখতে আরম্ভ করলেন। প্রথমে পাখিগুলি খাবার স্পর্শ করলো না, কিন্তু কিছুদিন পর কয়েকটি পাখি আসা আরম্ভ করলো। ধীরে ধীরে এদের সংখ্যা বৃদ্ধি পেল এবং এরা তিলককে চারিদিক থেকে পরিবেষ্টিত করে রাখতো। পাখিগুলি তার মাথায় এবং কাঁধের ওপরে নির্ভয়ে বসত। এদের কিচিরমিচির শব্দ পরিবেশের সঙ্গে মধুর সঙ্গীত সৃষ্টি করত। একদিন জেলার ঘোরার সময় তিলকের কাছে এলো। পাখির কিচিরমিচির শব্দ শুনে তিনি ভেতরে দেখলেন আকাশ এবং আশ্চর্য হয়ে গেলেন। এতগুলো পাখি কোথা থেকে আসলো? তিনি জিজ্ঞেস করলেন। তিলক উত্তর দিলেন, বন্ধু, আমি এদেরকে আনিনি, এরা এখানে থাকে। জেলার বিস্মিত হলেন। তিনি বললেন, এখানে সবাই পাখি খায়, সেই জন্য পাখিগুলো এখানে আসে না। তিলক হাসলেন এবং বললেন, পাখি বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে পারে। অনির্বাণ বলবে। 91 তিলক কারাগারে থাকাকালীন কিভাবে সময় কাটাতো? অ্যানসার বি। পড়াশোনা করে। 92 ঈশা
কেন তিলক নিজের খাওয়া থেকে কিছু খাবার পাখিগুলির জন্য রেখে দিতেন? ডি হবে ডি। ইয়েস। আনসার ডি। কিন্তু স্যার সি করেছে। সি হবে, তিনি পাখিগুলি এবং এদের কিচিরমিচির শব্দ ভালোবাসতেন। কেন তো এটা এখানে লেখাই নেই। লেখা আছে। কোথায় লেখা আছে তুই খেয়াল করিস নি? হ্যাঁ কোথায় আছে একটু বলো না। মানে মধুর শব্দ এই যে এদের কিচিরমিচির শব্দ সঙ্গীত সৃষ্টি করতো। হ্যাঁ এটা ভালোবাসতে বলেছে। ভালোবাসতে বলেছে। কালকে কটায় পড়া? ভালোবাসতে তো বলেছে কালকে। বিকালে আছে। এবার থেকে রোজ সকাল বিকাল। ওকে বিকাল আর কালকে আসবো। ও দিদি কালকে। আচ্ছা নেক্সট। কালকে 7টায় ছিল। 93 ধীরে ধীরে এদের সংখ্যা বাড়লো, এদের বলতে কাদের ইঙ্গিত করে? পাখি। পাখিদের। পাখি। মানে অ্যানসার ডি। 93 অ্যানসার ডি। 94 পাখিগুলি তিলকের কাঁধ এবং মাথার উপর বসতো কারণ? কার ম্যাম? বলো অপরাজিতা। অ্যান্সার বি। পাখিগুলি তিলককে ভয় করতো না। ওরে বৃষ্টি তুই কি হয়ে গেছিস? 95 বৃষ্টি পাখিগুলি কারাগারে আসছিল না কারণ? বুঝতে পারছি না। কয়েদিরা এদের খেয়ে ফেলবে। হ্যাঁ। অ্যান্সার এ। অনুচ্ছেদ 4 পড়ো ইন্দ্র। আবার আমি পাখি খাই কে রে? আমাদের সর্দাররা। এই নে। আরে সর্দার। চুপ চুপ। আমাদের পৃথিবীতে প্রিয় প্রিয় 3 ভাগের প্রায় 3 ভাগের 2 ভাগ বড় বড় মহাসাগরগুলির জল দিয়ে ঢাকা। এই মহাসাগরগুলিতে কতটা যে গভীর তা বলা যায় না। পৃথিবীর বৃহত্তম পর্বতশ্রেণী হিমালয় এর মহাসাগরগুলির মধ্যে সম্পূর্ণভাবে ডুবে থাকতে পারে। ডুবে থাকতে পারে। যেভাবে পৃথিবীর উপরে গাছ পশু এবং মানুষ আছে, সেইভাবে মহাসাগরগুলির মধ্যেও আছে। মহাসাগরের মধ্যে যেসব জীবজন্তু বাস করেছে কালো হয়ে গেছে। দাঁড়া। এবং পৃথিবীর উপর যেসব জন্তু বাস করেছে তাদের মধ্যে পার্থক্য আছে। সাগরের মধ্যে বিচিত্র ধরনের জীবজন্তু আছে। প্রবাল এক শ্রেণীর জীব। এরা দেখতে একটু ফুলের মতো। মহাসাগরের মধ্যে বিচিত্র ও ধরনের গাছগুলি যেভাবে বাস করেছে তার একটি মিউজিয়াম লাইট বন্ধ কর। ধরা যেতে পারে। লাইট বন্ধ করতে হবে। হিমালয় এই মহাসাগরগুলিতে সম্পূর্ণরূপে ডুবে যেতে পারে, এর অর্থ? এটা কমপ্লিট হয়ে গেল আজকে? না না ভাষা করা এই ছবি করা। ভাষা না, ছবি করা 96 তে সি হবে। এই তুই বলছিস কেন রে? তাহলে এবার তো ছবি করাতে পারবো। না আমি এবার ছুটে যাব। আজকে টোটাল আমি বড় সিটে বসবো। আমরা ভাই। মানে মহাদার স্টোরি এটাই হচ্ছে, তোমাদের পরীক্ষা না মিটলে আমাদের পরীক্ষা মিটছে না, যেরকম কারোর সময় নেই। আচ্ছা এটা বন্ধ করে দিই। এইটা কালকেটা দাও। সবই লাইন ঠিক আছে, ভেতরে ভেতরে কি হয়েছে বোঝা খুব মুশকিল। সব খোলা হলো এখন বন্ধ করতে হবে। স্যার তোমাদের ঘর ভাঙলো কি করে? ভূমিকম্প হয়েছিল? হ্যাঁ আমি মনে হয় ভেবেছিলাম ডাকাত পড়েছিল তোমাদের ঘরে। বড় লোক হয়ে গেছে। আমি দেখো চোর পড়েছে। আমি ভেবেছিলাম ছেলে ওই ডাকাত পড়েছিল। কেন ডাকাত? ডাকাতের সব ইটবালি খুলে তুই পড়েছিলি ডাকাত ইটবালি নিয়েছিল। আচ্ছা চুপ ইন্দ্র বলো। হিমালয় এই মহাসাগরগুলিতে সম্পূর্ণরূপে ডুবে যেতে পারে, এর অর্থ? হিমালয় এবং মহাসাগরগুলির মধ্যে হারিয়ে যাবে। অ্যানসার সি হবে। হিমালয়ের উচ্চতা থেকে মহাসাগর অনেক গভীর। কি করে? ইয়েস।
হারিয়ে যেতে পারে না, ওর উচ্চতা ওর থেকে গভীর মানে ওর মধ্যে ডুবে যাবে। ও দিদি দেবজিতের ইয়ে দেখে বলছো। আমার যেটা অ্যান্সার মনে হচ্ছে আমি সেটাই বলবো। দেবজিৎ নাও, খাতা নাও। পৃথিবীর ওপর জীবজন্তু এবং মানুষ আছে, মহাসাগরগুলির ভেতরে আছে কি? রঙ্কিতা দেবজিৎই বলবে। গাছপালা এবং জীবগুলি। হ্যাঁ, অ্যান্সার ডি, গাছপালা ও জীবগুলি। বিতে তো জীবজন্তু এবং জীবজন্তু নেই, হ্যাঁ জীবজন্তু নেই, জন্তু মানে আলাদা, মানে জীবগুলি হবে মানে সেই ছোট ছোট যে কীটপতঙ্গ টাইপ জীবগুলোকে জীব বলা যায়, কিন্তু জন্তু মানে সে একটু হিংস্র টাইপের হবে। ইংলিশে ষাঁড় থাকে তো ষাঁড় তেমনি ষাঁড় অক্টোপাস, এই তো তুমি একটা নীল তুমি Blue whale। এই সোয়েটারটা যা নরম না বিড়ালের মতো। না, ওটা হবে না, ওটা জীবগুলি হবে। বিড়ালের মতো আচ্ছা রঙ্কিতা, 98 প্রবালগুলি কার মতো দেখতে? ফুলের মতো। বাবাই 99 মহাসাগর এক ধরনের মিউজিয়াম, কারণ এতে বিভিন্ন ধরনের গাছগুলি যেভাবে বাস করছে তার মানে অ্যানসার বি, 99 এর বি। 100 নিলয়, এই অনুচ্ছেদের সঠিক উপাধিটি কি হবে? মহাসাগর মন্ডল। আর মন্ডল থেকে আসলো। এটার নাম হবে মহাসাগরগুলির গভীরতা। না, মন্ডলই হবে। মন্ডল হবে। সন্তোষী মন্ডল। না, করেছি মন্ডল। স্যার মন্ডল করিয়েছে। না না মন্ডল মন্ডল। প্রশ্ন করো কি এইটার নাম মহাসাগরগুলির গভীরতা দিলে ঠিক হবে? মন্ডলগুলির গভীরতা মহাসাগরগুলি। ছুটি না না মন্ডল মহাসাগর মন্ডল যা খুশি। যে ছবি হবে না তুমি হবে না। তোমার তাড়াতাড়ি ফোন কর কাকার বাড়িতে ফোন করতে হবে। কেন পারি না আমাকে করতে হবে না।